ইউরোপের দেশে দেশে বেড়েই চলেছে দাবানলের ভয়াবহতা। ফ্রান্স, স্পেনের পাশাপাশি ছড়িয়েছে গ্রিস, ক্রোয়েশিয়া, পর্তুগালেও। পুড়ে গেছে হাজার হাজার একর বনভূমি, পাহাড়ি এলাকা। কোনো কোনো স্থানে লোকালয়েও ছড়িয়েছে আগুন। প্রাণহানির ঘটনাও হয়েছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। দাউ দাউ করে জ্বলছে গাছপালা, মাইলের পর মাইল শুধু আগুনের হলকা ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলের দৃশ্য এটি। কেবল স্পেন নয়, ইউরোপের অনেক দেশেই দাবানল ধারণ করেছে এক ভয়াবহ রূপ। স্পেনের আলমেরিয়া প্রদেশে এরই মধ্যে পড়ে গেছে 7,000 হেক্টরেরও বেশি এলাকা। বনভূমি থেকে দাবানল ছড়িয়ে পড়েছে লোকালয়েও। জীবন বাঁচাতে বাড়িঘর ছাড়তে হয়েছে প্রায় 1,500 মানুষকে। গরম শুষ্ক আবহাওয়া, তীব্র হাওয়ায় আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কয়েকশো ফায়ার সার্ভিস কর্মী। ব্যবহার করছে 32টি হেলিকপ্টার ও বিমান। আমার 600 কমলালেবুর গাছ ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে। যেখানে আগুন জ্বলছে ঠিক সেখানেই আমার সন্তানকে বড় করেছি আমি। এখন আমাদের কিছুই অবশিষ্ট নেই। আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কারণে পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে। ঘুম থেকে উঠে হয়তো দেখবো নিজের বাড়িটাই আগুনে জ্বলছে। ফ্রান্সের ভূমধ্যসাগরীয় উপকূল বরাবর কয়েকটি এলাকায় ছড়িয়েছে দাবানল। পুড়ে গেছে 8,700 হেক্টর এলাকা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে অন্তত 2,000 ফায়ার সার্ভিস কর্মী। রাজধানী প্যারিসের কাছাকাছি বনেও ছড়িয়েছে আগুন। ভয়াবহ দাবানল ছড়িয়েছে পর্তুগালের মধ্যাঞ্চলেও। এখন পর্যন্ত দেশটির 62টি এলাকায় ছড়িয়েছে দাবানল। এক সপ্তাহে আগুনে পুড়ে গেছে 1.5 লাখ হেক্টর এলাকা। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে মধ্যাঞ্চলীয় আব্রান্টিসে। দাবানল ঠেকাতে কাজ করছে 700 এর বেশি ফায়ার সার্ভিস কর্মী। এদিকে ক্রোয়েশিয়ার করচুলা দ্বীপেও দাবানলে পুড়ে গেছে বনাঞ্চলের বেশিরভাগ এলাকা। একযোগে কাজ করছে ফায়ার সার্ভিস ও বিমান বাহিনী। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ।